বন্ধুরা, নিশু খান ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি শেখরনগরে একটি গরুর খামারে। এখানে কিন্তু কুরবানি ঈদের জন্য যে গরুগুলো তৈরি করা হয়েছে সেই গরুগুলো আপনাদেরকে একটি খামারে দেখাবো এবং গরুগুলি কেমন দাম কোনটা এবং এই গরুগুলোকে কি কি খাওয়ানো হচ্ছে সব কিছুই আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমার সঙ্গে থাকুন, আমি এক এক করে আপনাদেরকে দেখাই। বন্ধুরা, চলে এসেছি আপনাদেরকে নিয়ে একটি খামারে শেখরনগরে। কিছু যে কোরবানির জন্য যে তৈরি করা হচ্ছে গরুগুলো, এগুলো কিন্তু দেখাবো। কী নাম তোমার? আমার নাম আবির ঘোষ। আবির ঘোষ। আবির ঘোষের কি শখের এইটা খুব, এই গরুটা? আবির ঘোষ কিন্তু এই গরুটিকেই কিন্তু খুব ভালোবাসে। আসলে গরুগুলোর মালিক কিন্তু এই যে এই দিকটাতে। কি নাম যেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শাহাদত মোল্লা। তো এই যে খামারের নাম হলো নাহিদ মোল্লা এগ্রো ফার্ম। নাহিদ মোল্লা এগ্রি ফার্ম। এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একেবারে দেশি, কিন্তু এই গরুগুলো তৈরি করা হয়েছে। এই যে একেবারে দেশি গরু, ষাঁড় গরু এগুলি। আমরা একটু জেনে নেব এগুলির দাম এবং কি কি খায়। এই গরুগুলির খাবার কি কি খাবার দিতে হয়? এগুলি খায় হলো খের, ঘাস, কুড়া ভুসি, এগুলি ন্যাচারাল খাবার। আচ্ছা আচ্ছা, খড়কুটাটা আমরা দেখতেই পাচ্ছি, কুড়া ভুসি, এই সমস্ত খাবার কিন্তু খায়। আর এদেরকে কোনো কেমিক্যাল খাবার, হাইব্রিড জাতীয় কোনো খাবার কিন্তু খাওয়ানো হয় না। এই যে আচ্ছা, এই গরুটা কীরকম পড়বে যদি কেউ নেয়? এটা 150 দাম। 150, মানে 1,50,000 টাকা। এই গরু বেচাকিনিতে কিন্তু আবার একটা সাংকেতিক একটা ব্যাপার আছে, যেটা 150, এর মানে 1,50,000 টাকা এই গরুটি। আর যখন নিবে ক্রেতা, তখন কিন্তু এই গরুটির মূল্য একটু মানে কমবে, এরকমটাই। বড় গরু আছে। আচ্ছা, আর এই দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলি কি গরু? এগুলি কি দেশি গরু? সব দেশি গরু, সবই কিন্তু দেশি গরু। দর্শক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানেও এই যে, তারপরে আপনার শাহিওয়াল গরু যেগুলি, ওগুলিও কিন্তু এই খামারটিতে আছে। আর এই গরুটি মানে কত টাকা দাম পড়বে? 1,10,000 মতো দাম। 1,10,000 মানে 1,10,000 করে 1 লাখ টাকার মধ্যে গরু আছে, আর কম দামের গরু আছে। এখানে সর্বোচ্চ ওজন আছে 10 মণ। না না, এই গরুটা কত দাম পড়বে? এটা 1,20,000 হলে বিক্রি করা যাবে। 1,20,000 টাকা হলে কিন্তু এই গরুটা বিক্রি করা যাবে। এরপরে কিন্তু আরও অনেক গরু আমি দেখতে পাচ্ছি এই খামারটিতে। এই যেগুলি সব দেশি গরু। এই যে আরও কিন্তু অনেক গরু এই খামারটিতে আছে অন্যদিকে। আমি ওগুলিও কিন্তু দেখার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সব কিন্তু দেশি গরু এখানে, এবং ভালো খাবার খাওয়ানো হয়। কোনো ফিড জাতীয় মানে কোনো কেমিক্যাল খাবার কিন্তু এদেরকে দেওয়া হয় না, যেটা আমি জানতে পারলাম। এই যে দেখুন, খুবই ভালো মানের খাবার এদেরকে কিন্তু খাওয়ানো হয়। এই যে গরুগুলো আবার আপনাদেরকে একটু দেখাই, দেখুন আপনারা। 10 মণ পর্যন্ত আমার কাছে আছে গরু। সর্বোচ্চ 10 মণ? 10 মণ ওজনের ফিজিয়ান। আচ্ছা, সর্বোচ্চ 10 মণ ওজনের কিন্তু গরু আছে এই খামারটিতে। কিন্তু এই গরুগুলো কিন্তু ঠিক ওই দিকটাতে একটু কাদা, যার কারণে আমি যেতে পারলাম না ওখানে। তো এরকমটাই দেখলাম আমরা এই খামারটি। আর ওই দিকে একটা ছোট গরু, অরিজিনাল ভুট্টি। অরিজিনাল ভুট্টি গরু যারে বলা হয়, অরিজিনাল ভুট্টি, মানে এটা ছোটই হয়? এটা জাতি ছোট। ও আচ্ছা, এই গরুটা বন্ধুরা আপনাদেরকে একটু দেখাই। এটা কিন্তু এই জাতটাকে ভুট্টি জাত বলা হয়। এই যে এখানে কিন্তু এটাকে ভুট্টি জাত বলা হয়। এটা কিন্তু মানে ঠিক এরকমই হবে। এটা কিন্তু এই যে দেখুন, এটা ঠিক এতটুকুই হয়, ছোট, একেবারে ছোট সাইজের গরু, ভুট্টি জাত নাকি এটাকে বলে। তো যাই হোক বন্ধুরা, আমরা কিছু গরু শেখরনগর থেকে দেখলাম। তো এখন লোকেশনটা বলে দেন। আমরা আপনাদেরকে লোকেশনটা একটু বলি। এটা কিন্তু মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার যে শেখরনগর ইউনিয়নের দক্ষিণ হাটি এই খামারটি। আপনারা শেখরনগর কালী মন্দির হয়ে একেবারে দক্ষিণ দিকে চলে আসলে এখানে কি যেন খামারটার নাম? নাহিদ মোল্লা এগ্রো ফার্ম। নাহিদ মোল্লা এগ্রি ফার্ম বললেই কিন্তু সবাই আপনাদেরকে দেখিয়ে দিবে। শেখরনগর কালী মন্দিরের ওই দিক থেকে দক্ষিণ হাটির দিকে ঢুকলেই কিছুটা এগুলেই 5 মিনিটের মতো টোটো গাড়ি দিয়ে এগুলোই কিন্তু আপনারা এই খামারটি পেয়ে যাবেন। তো সবাই এখানে আসবেন, দেশি গরু যারা কিনতে চান
আর ভিডিওটি আমি আর লম্বা করব না, ভিডিওটি এখানেই শেষ করব। তো শেষ করবার আগে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিশু খান ব্লগ লিখে সার্চ দিয়ে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে প্রেস করে দিবেন, অলে ক্লিক করে দিবেন। তাহলেই কিন্তু সর্বপ্রথম আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তীতে আরও একটি নতুন ভিডিওতে।